হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, 6টার পরে ঘুম থেকে উঠেছি। এখন 6:18 বাজছে, দেখতেই পাচ্ছ। তো ওঠার পরে এই যে ব্রাশ করতে চলে এসেছি উপরে ছাদে। আর এটা হলো এপ্রিল মাসের ব্লগ। অনেক দেরিতে দিচ্ছি, আসলে দেওয়া হচ্ছিল না। শর্টে এটা আমি দিয়েছি, কিন্তু ব্লগ হিসেবে ভয়েস দেওয়া হচ্ছিল না। ওই ভয়েস দেওয়াতে বেশি প্রবলেমটা হয়ে যায়। এডিট করা হয় কিন্তু ভয়েসটা দেওয়া আসলে হয় না। আসলে এই চারিদিকের এত আওয়াজ হয় বা এত কিছু, বা শরীর সময়টাই পায় না যে একটু সময় নিয়ে ভয়েস দেবো। তো ব্রাশ করার পর ঋষি এই স্কুলে চলে গেছে। তারপরে এই যে আমি চা করে নিচ্ছি, এখন আমরা তিনজনে চা খেয়ে নেব। তো ঘুম থেকে ওঠার পরে ব্রাশ টাশ করার পরে ঋষিকে রেডি করার পরে আগে আমি একটু উষ্ণ জল খাই, আর উষ্ণ জল একটু বাবাকেও দিই। আর তারপরে আমি চাটা খাই। আগে জল খাই, তারপরে চা খাই। তো বিছানাটা আগে গুছিয়ে নেবো। নিচে অনেকটা কাজ করে এসেছি, নিচে ভাতটা বসে এসেছি, তারপরে কিছু বাসন মেজে এসেছি। তো এখনও আছে অনেক কিছু। তো ভাবলাম যে আগে উপরটা একটু গুছিয়ে যায়, উপরটা বিছানাটা তুলে তারপরে আমি নিচে আবার কাজ করতে যাব। তো এইভাবেই করি। এক এক সময়, বেশিরভাগ সময়ই আমি নিচের কাজগুলো আগে করে আসি, তারপরে আমি উপরে কাজ করি। উপরে বিছানা গুছিয়ে তারপরে আমি কাচি। কিন্তু আবার যখন মনে হয় যে না, উপরেরটা আগে একটুখানি করে রাখি, তখন আবার উপরের কাজটা করি। তো যখন যেভাবে সুবিধা হয় সেভাবেই করি। আর বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে পা একদম শেষ, মানে এতবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় যে কী বলবো। আর এখনও মনে পড়ে, যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন জেঠিমা অনেকবার বলতো যে রিয়া যাও উপরে গিয়ে জামা কাপড় মেলে আসো। আমি যেতাম না, কারণ ওই যে সিঁড়িতে উঠতে হবে, আবার নিয়ে যেতে হবে জামা কাপড়। তো এটাও বলতো যে উপরে গিয়ে কেচে নিতে, তবুও যেতাম না। হ্যাঁ, কারণ ওই যে আবার উপরে যাও, আবার শুকিয়েছে নাকি দেখো। উপরে তো তিনতলাতে তো খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়। তো আবার গিয়ে দেখো শুকিয়েছে নাকি, তার মধ্যে যদি বৃষ্টি আসে, তারপরে আবার যাও। ওই করে আমি যেতাম না, খুব কুর্মি লাগতো। আর এখন যে আমি কতবার ওঠানামা করি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমি একটু ভুল বলেছি, ভাতটা আমার বসানো হয়েছিল না। আসলে অনেক দিন আগেকার ব্লগ তো আমি ভুলে গিয়েছি। তো অর্ধেক বাসন মেজেছিলাম, এই যে এখানে আরও অর্ধেক বাসন আছে, সেটা এখন মেজে নেব। তো সেটাই আগে অনেকবার বলার পরেও আমি যেতাম না। কিন্তু এখন আমাকে সত্যি কতবার উঠতে নামতে হয়। আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করে। আর হাঁটুর যন্ত্রণা তো আমার আছে, আমার ডান পায়ে হাঁটুতে যন্ত্রণা করে। ওই এটা হয়েছে, আমি ঋষিকে নিয়ে যেহেতু স্কুল পড়তে একলা হেঁটে 2.5 ঘন্টা হাঁটা হতো, ধরো সারাটা দিনে 2.5 ঘন্টা হেঁটে দিয়ে আসা নিয়ে আসা হতো। তো সেই থেকে আমার এই হাঁটুর যন্ত্রণাটা হয়েছে। হাঁটলে বলে শরীর ভালো থাকে, কিন্তু আমি জানি না, আমার কাজ করলে হাঁটলে মনে হয় শরীর ঝুনঝুনি হয়ে যাচ্ছে, এরকমটা মনে হয়। তো যাই হোক, পায়ের এখন এই অবস্থা আমার। যেহেতু সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘুম থেকে ওঠার পরেই একটা সেকেন্ড একটুখানি বসবো, 10 মিনিট যদি বসে, ওদিকে 10 মিনিট কাজ পিছিয়ে যায়, এরকমটা হয়। যে একটু বসবো রিল্যাক্স হবে, সেটা হয় না। ওই চা খাওয়ার সময় একটু বসা হয়। আর যদি একটু বসেও না, ওইদিকে কাজগুলোও না লেট হয়ে যায়। যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় ততই ভালো, ওই জন্য একটু সময়টা পায় না। এবার কাজও করতে হবে, আবার একটু নিজেকে সময় দিতে হবে। আর আগে যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন অতটা অসুবিধা হতো না, কারণ তখন শুধু নিচের ঘরগুলো ছিল। উপরে ধরো, উপরে তো শুধু আমি জামা কাপড় মেলতে যেতাম, ঋষিকে স্নান করাতে যেতাম, যখন একটু ঠান্ডা ছিল জামা কাপড় তুলতে যেতাম, আর বিকালে একবার যেতাম। এই হলো সিঁড়িতে ওঠানামা করা। আর আমাদের দোতলা, মানে একতলা সিঁড়িটা তাও নিচু আছে, কিন্তু একটু আমাদের দোতলা সিঁড়িটা না একটু উঁচু, উপরে উঠতে নামতে একটু না সত্যি অসুবিধা হয়। তো কী আর করা যাবে। তো এখন এইভাবেই চলছে আমার। তো এইদিকে দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই দিকের কাজ হলে আমি আবার ওই দিকে করতে যাব। আর আমি বাড়িতে চুড়িদারই পরি, চুড়িদার পরলে একটু সুবিধা হয়। আর যেহেতু শীতকালে চুড়িদার পরতাম, গরমকালে এখন চুড়িদারই পরছি। হ্যাঁ, বিরক্তি লাগে, নাইট পরলে মনে হয় যেন ভালো। তো এই যে দেখো কাচতে চলে এসেছি। আর এই সময় মেলতে মেলতে না খানিক পরে আমার ফোনটা যাবে ধপ করে পড়ে। যদিও বা নিচে পড়বে না, আমি ফোনটা জানলাতে রেখে দিয়েছিলাম, তো জানলাতেই পড়ে গিয়েছিলো। তো পরে আমি খানিক পর আমি খেয়াল করলাম যে ফোনটা পড়ে গিয়েছে। তো ফোনটা নিচে পড়লে তো একদম শেষ হয়ে যেত। তো ওইদিকে আমি ঝাড় তো দেওয়া হয়ে গেছে, তারপর তো কাচতে গিয়েছিলাম। তো
কাচার পরে এখন আমি এসে ঘরটাকে মুছে নিচ্ছি। আর আমার বর ঘুম থেকে ওঠার পরে ও বাইরে উঠোন, তারপরে সামনে দেখতে পাচ্ছ যে জায়গাটা কোনো প্লেট বসা নেই, ওই সব জায়গাগুলো, তারপরে উপরের ঘরগুলো সমস্তটা কিন্তু ও ঝাড় দিয়ে দেয়, কারণ অতটা ঝাড় দেওয়া আমার পক্ষে সম্ভবও না। তাহলে আমার ঝাড় দিয়ে দিতেই সারাদিন ওখানেই চলে যাবে। তো যেহেতু আরও অনেক কাজ থাকে, সারাদিন আমি এমনিতেই সময় পাই না। বিকাল টাইমটা একটু সময় পাই, দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরটা আমি একটু সময় পাই, তার মাঝে আবার এসে পড়তে যাই। তো ওইটাই হয় আমার, ওই সময়টা শুধুমাত্র বিকাল টাইমটা একটুখানি পাই। তারপরে তো আবার সন্ধ্যেবেলায় চাটা খেয়ে ঋষিকে পড়তে বসাতে হয়, তারপরে তার রান্না থাকে, সমস্ত কাজ থাকে। তো এখন আমি দেখো এটা ভাজছি, তাহলে রুটি ছিল, তো অনেকগুলো রুটি ছিল। তো আমি ফোনে দেখেছিলাম যে এরকম করে ভাজলে না সুবিধা হয়, মানে চিপসের মতো লাগে খেতে। তো আমি ফোনে দেখেই কিন্তু এটা বানিয়েছি। এর আগেও আমি একবার বানিয়েছিলাম, শেয়ার করা হয়নি, বেশ কড়মড়ে হয়েছিল, যখন গজাগুলো হয় না, নিমকিগুলো হয়, নিমকিগুলোর মতন হয়েছিল, বেশ ভালোই। কিন্তু যদি রুটি থেকে যায় এরকম করে ভেজে নিলে কিন্তু সুবিধা হয়। অন্য সময় মুখে হয়তো মনে হয় যে কিছু খাবো খাবো, তখন কিন্তু খাওয়া যায়। আর এর মধ্যে একটু ম্যাগি মশলা, একটু লঙ্কার গুঁড়ো, একটু বিট লবণ দিয়ে মাখিয়ে কিন্তু রেখে দেওয়া যায়, সেটা কিন্তু ভালোই লাগে। তবে আমি এমনি রেখে দিয়েছিলাম, কারণ আমার বর বলছিল যে শুধুই রাখবা, শুধু খেতে ভালো লাগে, আর তার জন্যে আমি এমনি রেখে দিয়েছিলাম। আর কদিন আমি ওইভাবেই করছিলাম, ম্যাগি মশলা এগুলো দিচ্ছিলাম, বেশ খেতে লাগে। আবার অনেকের কাছে চাট মশলা বা এরকম কিছু থাকলে, বা আমচুর পাউডার, একটু টকটক লাগবে, ঠিক আছে, একটু ঝাল ঝাল টকটক এরকম ফ্লেভারটা লাগবে, সেটাও কিন্তু দিতে পারো, ভালো লাগবে। কিন্তু মিশিয়ে রেখে অনেক সময় মনে হয় না যে বিকাল টাইমটা যে কিছু খাবো কিছু খাবো, তো সেই সময়টা কিন্তু এটা এইভাবে করে রাখলে কিন্তু খেতে পারবে। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছিলো, 5-6টা মতন রুটি ছিল। তখন আমি রান্না করব, তো রান্না তো ওইদিকে বসিয়েছি, ডালটা কিন্তু আমার ওখানে সেদ্ধ করা হয়ে গেছে। তো এখানে আমি পটল আর ঝিঙেটা আলাদা করছি, কারণ পটলটা আমি ভাজবো আর ঝিঙেটা আমি কষানোর সময় দেবো, ওই জন্য আমি আলাদা করে রেখে দিচ্ছি। তো দেখো আলাদাটা করে নিলে ওদিকে আমি একটার পর একটা এখন রান্না করে নেব, ওই যত তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো শানটা করিনি, শানটা রান্নাবান্না হবে, তারপর করবো। তো রান্না হওয়ার পর আগে বাবাকে খেতে দিই, তারপরে আমি শানটা করতে যাই। তো এই যে দেখো আমি আলুটাকে ভেজে নিচ্ছি, তো একবার একটু বেশি তেল দিই, তারপরে এক এক করে সব কিছু ভেজে নিই। ওই বাড়ি থাকতে আমি যতটা পারতাম অল্প তেলে রান্না করতাম, কিন্তু এখানে যেহেতু অনেকগুলো মানুষ ধরো, তো 8 জন, ধরো 8 জন বলতে বাড়িতে 2টো কুকুর নিয়ে 8 জন, ঠিক আছে। এখন তো 7 জন ছিল, যেহেতু জেনি এসছে, মানে আমার মেয়েটা এসছে, তার জন্যে 8 জন, আগে 7 জন কুকুরকে নিয়ে, না হলে মানুষ 6 জন। এবার ওদের জন্যও তো সে করতে হয়, তাই না? তো ওদেরকে ধরাটাই বেটার। তো ওই জন্যে একটু তেল না দিলেও নয়, কারণ যখন আমরা 3 জন ছিলাম, 3 জন না 4 জন ছিলাম, তখন অসুবিধা হতো না, আমি একদমই অল্প তেল দিয়ে রান্না করতাম। আমার সেই তেল দেওয়াটা, মানে এমনিতে আমি আগাগোড়ায় তেল অল্প দিয়ে রান্না করি, কিন্তু আমি যবে থেকে ডায়েট করাটা ধরেছিলাম না, তবে থেকেই আরও অল্প তেলে আমি রান্না করা শিখে গিয়েছিলাম। তার মানে 4 চামচের বেশি তেল আমার হাত দিয়ে উঠতোই না, অনেক কষ্ট করে উঠতো, মাসে 1 লিটার তেল লাগতো, তাও মনে হয় বেঁচে যেত আমার তেল। তো এই সমস্ত কিছু রান্নাবান্না করেছি। আর একটা এইটা হলো অন্য দিনের ক্লিপ, ঠিক আছে, এটা তোমাদের সাথে, মানে এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিয়েছি। তো চলো, এই হলো কাজবাজ। তো আবার অন্য দিন আসবো অন্য গল্প নিয়ে। তো এইটা আমি ভেজেছিলাম, এটা আমি তিল দিয়ে করেছিলাম, তিল আর মিষ্টির রস দিয়ে, ভালো হয়েছিল কিন্তু। তবে হ্যাঁ, আরেকটু মানে মিষ্টির রসটা আরেকটু যখন নরম থাকে তখন একটু বের করলে ভালো হতো, তাহলে জিনিসটা একটু নরম হতো, খুব বেশি শক্ত হয়ে গিয়েছে। তো জিনিসটা কিন্তু ভালোই হয়েছিল। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।